আজকে আমরা কোরআনের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যা শেষ বিচারের দিনের এক অসাধারণ জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরে। চলুন সূরা আল কারিয়ার গভীরে গিয়ে এর বিচার এবং পরিণতির যে শক্তিশালী বার্তা সেটা একটু বোঝার চেষ্টা করি। ভাবুন তো, পুরো সূরাটার শুরুই হচ্ছে মাত্র একটা শব্দ দিয়ে, কিন্তু কি শক্তিশালী সেই শব্দটা! আল কারিয়া। শুধু এই একটা শব্দই যেন সামনে যা আসতে চলেছে তার জন্য একটা গম্ভীর আর গুরুগম্ভীর পরিবেশ তৈরি করে দেয়। তো এই আল কারিয়া শব্দটার আসল মানে কি, তাই না? এর মানে হলো যা সজোরে আঘাত করে, বা সোজা কথায় মহাবিপর্যয়। ব্যাপারটা এমন যে কোনো কিছুতে প্রচণ্ড জোরে বাড়ি মারলে যে কান ফাটানো আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা ধারণা। এখানে এই শব্দটা বিচার দিবসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, এমন এক ভয়ঙ্কর ঘটনা যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। দেখুন, শব্দটা বলার পরেই কিন্তু থেমে যাওয়া হচ্ছে না, উল্টো প্রশ্ন করা হচ্ছে, মহাবিপর্যয়টা কি আর কিভাবেই বা এর ভয়াবহতা বোঝানো যাবে। একই প্রশ্ন দুইবার করার কারণ হলো এটা বোঝানো যে ঘটনাটা আসছে তা আমাদের সাধারণ কল্পনা বা ধারণার অনেক বাইরে। আচ্ছা, তাহলে এই মহাবিপর্যয়ের প্রথম পর্যায়টা কি? বিশৃঙ্খলা, একটা চূড়ান্ত বিশৃঙ্খলা। এখানে দুটো শক্তিশালী ছবি দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের চেনা পৃথিবীটা কিভাবে ভেঙে পড়বে। প্রথম ছবিটা হলো আমাদের মানুষদের নিয়ে। বলা হচ্ছে সেদিন মানুষজন হয়ে যাবে ঠিক উড়ন্ত পোকার মতো, স্ক্যাটার্ড মথস। একটু ভাবার চেষ্টা করা যাক দৃশ্যটা। চরম বিভ্রান্তি, আতঙ্ক, কে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তার কোনো ঠিক নেই। ঠিক যেমন ঝাঁকে ঝাঁকে পোকা আলোর চারপাশে উদ্দেশ্যহীনভাবে উড়তে থাকে। আর দ্বিতীয় ছবিটা, সেটা আরও অভাবনীয়। পাহাড়ের কথা বলা হচ্ছে, যে পাহাড়কে আমরা ভাবি একদম অটল, স্থির, সেটাই নাকি হয়ে যাবে ধোলাই করা রঙিন পশমের মতো। ভাবা যায়, পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিসগুলোই সেদিন তুলোর মতো হালকা হয়ে উড়ে বেড়াবে। তো পৃথিবীর এই অবস্থা হওয়ার পর শুরু হবে দ্বিতীয় পর্যায়, আর সেটা হলো মহাবিচার। এবার ফোকাসটা আর মহাবিশ্বের ধ্বংসের দিকে নয়, এবার ফোকাসটা একদম ব্যক্তিগত পর্যায়ে চলে আসবে, যখন প্রত্যেককে ঐশ্বরিক আদালতে দাঁড় করানো হবে। এই বিচারের একেবারে কেন্দ্রে আছে একটা কনসেপ্ট, মাওয়াজিন। এই আরবি শব্দটার বেশ কয়েকটা মানে হতে পারে। যেমন, এটা হতে পারে সেই বিচারের দাঁড়িপাল্লাটা, আবার যে কাজগুলো মাপা হচ্ছে সেটাও হতে পারে, এমনকি কাজের ওজনটাকেও বোঝাতে পারে। মোদ্দা কথা হলো সারা জীবনের কাজের একটা ফাইনাল অ্যাসেসমেন্ট। আর বিচারটা হবে কিসের ভিত্তিতে? খুবই সহজ আর সরাসরি। দাঁড়িপাল্লার মাপা হবে ভালো কাজ আর মন্দ কাজ। যার ভালো কাজের পাল্লা ভারী হবে তার জন্য একরকম পরিণতি, আর যারটা হালকা হবে তার জন্য একদম অন্যরকম। কাজ মাপা শেষ, এবার আসবে পরিণতি। দুটো পথ, দুটো একদম আলাদা ভাগ্য। প্রথমে আসা যাক তাদের কথায়, যাদের ভালো কাজের পাল্লা ভারী। তাদের জন্য কি অপেক্ষা করছে? বলা হচ্ছে সে থাকবে এক সন্তোষজনক জীবনে, এমন একটা জীবন যেখানে শুধু আনন্দ, তৃপ্তি আর পরম শান্তি। কিন্তু যাদের পাল্লা হালকা হবে তাদের কি হবে? কোরআনে বলা হয়েছে তার ঠিকানা হবে একটা অতল গর্ত বা গহ্বর। দেখুন, এখানেও কতটা শক্তিশালী একটা শব্দ ব্যবহার করা হয়েছে তাদের পরিণতি বোঝানোর জন্য। তো এই যে ঠিকানা বা আশ্রয়স্থল, এটা আসলে কি? সূরাটিতে এর পরেও আরও বিস্তারিত বলা হয়েছে। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে হাউইয়া। এর মানে হলো গভীর খাদ বা এবেস। শব্দটা শুনলেই মনে হয় যেন কেউ অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একে রূপকভাবে মা বলা হয়েছে। কেন? কারণ মায়ের কোলই তো সন্তানের শেষ আশ্রয়। ঠিক সেভাবেই এই মানুষগুলোর জন্য এটাই হবে তাদের একমাত্র ঠিকানা, যেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু এখানেই শেষ নয়। আবার সেই একই রকম প্রশ্ন করা হচ্ছে, আর কিসে বোঝানো যাবে সেটা কি? এই হাউইয়া আসলে কি জিনিস? এর আসল রূপটা কি? উত্তরটা একদম সোজাসাপটা আর ভয়ঙ্কর। এটা শুধু একটা গভীর গর্ত নয়, এটা হলো জ্বলন্ত আগুন। ব্যাস এই একটা কথাতেই পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। তাহলে চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা কি দেখলাম? প্রথমত, বিচার দিবস আসবে হঠাৎ এক প্রচণ্ড আঘাতের মতো। দ্বিতীয়ত, এতে দুটো জিনিস ঘটবে, এই পৃথিবীর ধ্বংস আর প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত হিসেব নিকাশ। তৃতীয়ত, বিচার হবে ভালো আর খারাপ কাজের ওজনের ভিত্তিতে। আর সবশেষে পরিগতি মাত্র দুটো, একদিকে পরম শান্তির জীবন আর অন্যদিকে জ্বলন্ত আগুনের গহ্বর। সূরা আল কারিয়ার এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, পৃথিবীতে করা কাজের উপর ভিত্তি করে যে একটা চূড়ান্ত আর বদলানোর অযোগ্য বিচার হবে, এই ধারণাটা জীবন আর নৈতিকতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রভাবিত করে?
আসলে এটা আমাদের কাজ, তার দায়বদ্ধতা আর তার চূড়ান্ত পরিণতির মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি করে দেয়।